আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিভিয়াসলি আমাদের যে ক্লাসগুলো হয়েছিল আমরা সেখানে দেখেছিলাম মার্কেটের স্ট্রাকচার বোঝার চেষ্টা করছিলাম। আমি একটা রিপিট করছি। সেখানে আমরা মার্কেটের প্রথম যে ক্লাসটা করেছিলাম স্ট্রাকচার, সেটা হলো আপ ট্রেন্ড, এবং তারপরে যে ক্লাসটা করেছিলাম আমরা ডাউন ট্রেন্ড, এবং তারপরে যে ক্লাসটা করেছিলাম সাইডওয়েজ। সো আমাদের মার্কেটে মেইনলি কিন্তু এই তিন ধরনের যে স্ট্রাকচার সেটাই দেখা যায়। সো আমাদের এটা মোটামুটি যে বেসিক জিনিসগুলো ছিল সেগুলো অলরেডি হয়ে গিয়েছে। এখন আসেন আমরা মার্কেটের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, ট্রেন্ড শিফট যেটা আসে। ট্রেন্ড শিফট অর্থাৎ মার্কেটের ট্রেন্ডটা কিভাবে শিফট হয়। ওকে, সো ধরেন মার্কেট চলছে আপ ট্রেন্ডে, এইভাবে মার্কেট তো আর সারা জীবন আপ ট্রেন্ডে যাবে না, মার্কেট আবার পড়া শুরু করবে ডাউন ট্রেন্ড এইভাবে। সো এই যে ঘটনাটা, অর্থাৎ মার্কেট যখন আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ড থেকে যখন মার্কেট আবার ডাউন ট্রেন্ডে চলে আসে, এই যে ঘটনাটা ঘটে সেটাকে ট্রেন্ড শিফট বলে। ওকে, ট্রেন্ড শিফট মানে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড, অথবা ধরেন মার্কেট এইভাবে ডাউন ট্রেন্ড চলছে, তারপর মার্কেট আবার এইভাবে আপে ওঠা শুরু করলো। সো এটা হলো ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড। সো এই যে ঘটনাটা ঘটে সেটাকে ট্রেন্ড শিফট বলে, অর্থাৎ মার্কেট তার একটা ট্রেন্ড থেকে অন্য ট্রেন্ডে যে যাত্রা, সেটা ট্রেন্ড শিফট। সেটা কিভাবে হয় সেটা আমরা দেখব। ওকে, সো এখানে আমরা কিছু টার্ম ইউজ করব। আমরা এতদিন কোনো টার্ম আমরা পড়ি নাই, মানে কোনটাকে কি বলে জাস্ট কিছু জিনিস শিখেছি। সো আমরা দুই তিনটা টার্মের সাথে নতুন করে পরিচিত হবে। প্রথমটা হলো আমরা যেটা শিখবো আর কি, এগুলো আপনার বুঝলেই হবে, এটা যে একদম মুখস্থ রাখতে হবে নট নেসেসারি, বাট আমরা যেহেতু ট্রেনিং করব, স্মার্ট হব, সেই কারণে আমরা এই নামগুলো মুখস্থ করব বা মনে রাখবো। ওকে, সো প্রথম টার্ম হলো বস, বিওএস। এটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলে। এটাকে ব্রেক অফ স্ট্রাকচার মানে স্ট্রাকচারের ব্রেক হয়। সো স্ট্রাকচারের ব্রেকটা কিভাবে হয়? ধরেন আমরা যেটা আপ ট্রেন্ডে দেখেছি, যেটা যে মার্কেট এইভাবে চলে, মার্কেটের যে এই যে হায়ার হাই পয়েন্ট যখন ব্রেক করে, ব্রেক করলে এই যে ঘটনাটা ঘটে, এইটাকেই বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, এটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলে। এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার আছে, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার আছে, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার আছে। ওকে, এবং মার্কেট যদি ডাউন ট্রেন্ডে চলে, মার্কেট এখানে যদি এরকম ডাউন ট্রেন্ডে চলে, সো মার্কেট যখন তার লোয়ার লোকে ব্রেক করে, এই যে ঘটনাটা ঘটে, এটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলে। ওকে, এটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলে। সো অলরেডি কিন্তু আমরা এই জিনিসগুলো জানি, বাট এটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলে। এটা আমরা একটু শিখলাম আজকে, বা যারা আগে থেকে জানেন তারা তো জানেনি। আচ্ছা, এখন আসেন যে মার্কেটের যে ট্রেন্ড শিফট হয় কিভাবে হয়। সো মার্কেটের যে ট্রেন্ড শিফট হয়, সেই ট্রেন্ড শিফটের যে ঘটনা ঘটে, সেটাকে আমরা এমএসএস বলবো। ওকে, এমএসএস মানে মার্কেট স্ট্রাকচার শিফট। ওকে, এমএসএস বলবো। এবং আমরা দুইটা টার্ম পেলাম, একটা হলো বিওএস মানে ব্রেক অফ স্ট্রাকচার, যেটা দেখলাম মার্কেট যদি তার হায়ার হাইকে ব্রেক করে সেই ঘটনায় বিওএস, আর যদি মার্কেট লোয়ার লোকে ব্রেক করে সেই ঘটনাতে বিওএস। তাহলে এমএসএস কি? এমএসএস হলো যে ঘটনা দিয়ে আমরা বুঝবো যে মার্কেট তার স্ট্রাকচার শিফট করতে যাচ্ছে, সেই ঘটনাটা বা সেই জায়গাটা হলো আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট, আমরা বলবো এমএসএস। ওকে, এমএসএস। সেটা কিভাবে হয় সেটা আসেন দেখি। আমি ধরলাম মার্কেট আপ ট্রেন্ডে আছে এইভাবে, ওকে। সো মার্কেট এখানে যেটা হচ্ছিল সেটা হলো মার্কেট তার প্রত্যেকটা হায়ার হাইকে ব্রেক করে করে যাচ্ছিল বস ক্রিয়েট করতে করতে, এবং একটা সময় দেখা গেল মার্কেটের যে লাস্ট যে সুইং লো আপ ট্রেন্ডের, যেটাকে আমরা লোয়ার হাই বলি, অর্থাৎ সবচেয়ে সুইং যে লো পয়েন্টটা, যেটা আমরা লোয়ার হাই, অর্থাৎ আপ ট্রেন্ডে যাওয়ার সময় ভালো করে বুঝবেন, আপ ট্রেন্ডে যাওয়ার সময় প্রথম
অর্থাৎ আপ ট্রেন্ডে যাওয়ার সময়, সরি প্রথম না, আপ ট্রেন্ডে যাওয়ার সময় মার্কেট, আপ ট্রেন্ডে যাওয়ার সময় মার্কেট তার যে সুইং, লাস্ট সুইং যেটা তৈরি হয়, মানে যেটাকে আমরা লোয়ার হাই বলি, বাট লোয়ার হাই তো এটাও, সরি লোয়ার হাই না, সরি লোয়ার হাই না, হায়ার লো আর কি। ওকে, সো মার্কেটের যে লাস্ট হায়ার লো থাকবে, এটা তো হায়ার লো, এটাও হায়ার লো। সো মার্কেটের যে লাস্ট হায়ার লো থাকবে, যদি আপ ট্রেন্ডে মার্কেট চলছে, বাট মার্কেট তার যদি লাস্ট যে হায়ার লোটাকে যদি ব্রেক করে ফেলে, তাহলে আমরা ধরে নিব মার্কেটের এখানে একটা এমএসএস তৈরি হতে পারে। হবে কি হবে না, কিভাবে হবে, কি কন্ডিশনে হবে, কি কি কন্ডিশন লাগবে সেটা আমরা পরে জানবো। বাট এটা হলো আমাদের লজিক, যে যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে এবং সে যদি তার সবচেয়ে যে লোয়ার হায়ার লো পয়েন্ট, যেটা লাস্ট সুইং পয়েন্ট, যদি এটাকে ব্রেক করে, সেটা কিন্তু বডি দিয়ে হতে হবে, নট উইক। ওকে, আমরা সব ব্রেকই কাউন্ট করব হলো বডি দিয়ে, উইক দিয়ে আমরা কাউন্ট করবো না। ওকে, সো বডি দিয়ে যদি ব্রেক করে, দেন এই যে ঘটনাটা ঘটবে, এটাকে আমরা এমএসএস বলবো বা মার্কেট স্ট্রাকচার শিফট বলবো। এখন কি কি কন্ডিশনে মার্কেট স্ট্রাকচার শিফট ভ্যালিড হবে সেটা আমরা পরে শিখবো। এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখালাম। এখন আমি যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখাই, তাহলে যে ঘটনাটা ঘটবে, মার্কেট এইভাবে ডাউনে যাচ্ছে যাচ্ছে, মার্কেটের যে সুইং গুলো তৈরি হয়েছে, এটা, সো এটা লোয়ার হাই, এটা একটা লোয়ার হাই, এটা একটা লোয়ার হাই। সো লাস্ট যে সুইং পয়েন্ট মার্কেটের ডাউন ট্রেন্ডের, সেই সুইং পয়েন্টটাকে যদি কোনো গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ এই জায়গাতে যদি এই যে লেভেলটা, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি লেভেল ড্রটা কিভাবে করতে হয়। সো এই লেভেলটা যদি ব্রেক করে, লাস্ট সুইংটাকে যদি ব্রেক করে মার্কেট উপরে যায়, তাহলে আমরা ধরে নিব যে মার্কেটের এখানে হয়তো স্ট্রাকচার শিফট হতে পারে। হবে কি হবে না সেটা আমরা পরে জানবো। তো এটাকে আমরা এমএসএস বলি। সো এটা হলো আপ ট্রেন্ডের ক্ষেত্রে এবং এটা হলো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেটের এমএসএস পয়েন্ট কোনটা হবে। সো আমি আবার ড্র করে বলে দিচ্ছি, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে এবং যদি তার লাস্ট যে সুইংটা আছে, সেই সুইংটাকে যদি কোনো রেড ক্যান্ডেল এসে একটা হতে পারে, পাঁচটা হতে পারে, 10টা হতে পারে, বা যে কোনো ক্যান্ডেল এসে যদি ব্রেক করে, তাহলে এই পয়েন্টটাকে আমরা ধরে নেব যে এখান থেকে এমএসএস হয়তো শুরু হতে পারে। আর যদি ডাউন ট্রেন্ডে হয় এরকম, সো ডাউন ট্রেন্ডের যে লাস্ট সুইং আছে, সেই সুইংটা যদি ব্রেক করে, তাহলে আমরা ধরে নিতে পারি যে মার্কেট হয়তো এমএসএস হতে পারে। সো আজকে এইটাই থাকবে। সো আমরা দুইটা টার্ম শিখলাম, সেটা হলো যে যখন মার্কেট তার আপার হায়ার হাইটাকে ব্রেক করে, তখন একটা বিওএস ক্রিয়েট হয়, যেটাকে আমরা ব্রেকআউট স্ট্রাকচার বলি। আর যদি লোয়ার লোকে যদি ব্রেক করে, আমরা এটাকে বিওএস বলি। এটা আমার টার্ম, এটা আমরা অলরেডি জানি। আর যদি মার্কেট তার লাস্ট সুইংটাকে যদি ব্রেক করে আপে যাওয়ার পরে, এবং লাস্ট সুইংটাকে যদি ব্রেক করে নিচে নামে, তাহলে সেটাকে মার্কেট স্ট্রাকচার শিফট বলে বা এমএসএস বলে। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি সেম, যদি লোয়ার হাইটাকে যদি ব্রেক করে, তাহলে কিন্তু এটাকে আমরা এমএসএস ধরবো। এখন মার্কেট স্ট্রাকচার ব্রেক হবে কি না হবে সেটা পরে। সো এই জিনিসটা যদি আমরা একটু, সবগুলো জিনিস যদি আমরা একটু চার্টে দেখে নিই, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। সো মার্কেট কিন্তু এখানে ক্লিয়ারলি নিচ দিকে আছে এবং এখান থেকে উপরে গেছে। আমরা এখানে এই যে স্ট্রাকচার গুলো আমরা বললাম, সেগুলো একটু দেখে নিই। ওকে, সো আমরা যদি সো এখানে আমাদের প্রিভিয়াস যে জিনিসগুলো আমরা শিখেছি, মার্কেট স্ট্রাকচার এর যে তিনটা চারটা জিনিস, সেটা হলো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট, সেই জিনিসটা আমরা একটু দেখে নিই চার্ট থেকে। ওকে, সো আমরা যদি এখান থেকে ক্লিয়ারলি দেখি, মার্কেট কিন্তু এখানে প্রথমে নিচে এসেছে, মানে ডাউনে, আর এখানে আপে। সো আমরা বুঝতে পারি যে এখানে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড আছে। সো আমরা একটু কন্ডিশন গুলো ম্যাচ করি যে মার্কেট আসলে ডাউন ট্রেন্ড আছে কিনা। সো মার্কেট যদি ডাউন ট্রেন্ড হতে চায়, তাহলে যেটা করতে হবে, সে তার লোয়ার পয়েন্টটাকে ব্রেক করতে হবে, অর্থাৎ লোয়ার হাইটাকে ব্রেক করতে পারে হবে। আমরা একটু ড্র করি যে মার্কেট তার লোয়ার হাইটাকে ব্রেক করেছে কিনা। ওকে, এখানে একটা লোয়ার হাই ব্রেক হয়েছে, যেটাকে আমরা বিওএস বলবো। এটা মার্কেটের লোয়ার হাই এবং এটা মার্কেটের
লোয়ার লো, এটাকে ব্রেক করেছে। আবার মার্কেট এখানে এই লোটাকে ব্রেক করেছে, সো এটা আমাদের একটা বস। মার্কেট এখানে এসে আবার ব্রেক করেছে, এটা আমাদের একটা বস। ওকে, দেন মার্কেট এখান থেকে আবার উপরে ওঠা শুরু করেছে, উপরে উঠেছে কিন্তু বেশি দূর উপরে যেতে পারে নাই, আবার নিচে আসছে। সো এখানে আমাদের কিচ্ছু তৈরি হয়নি, বাট মার্কেট এখানে কিন্তু গিয়ে ব্রেক করছে এবং এই যে লো পয়েন্টটা ছিল এই লো পয়েন্টটাকে কিন্তু ব্রেক করেছে। সো এইটা হবে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট, এমএসএস। ওকে, দেন আমরা ডান পাশে যদি দেখি, মার্কেট আবার নিচে এসেছে, আবার ব্রেক করেছে, মানে এই যে হাই ছিল এই হাইটাকে ব্রেক করেছে, এটা বলে বিওএস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট আবার নিচে এসেছে, আবার এটাকে ব্রেক করেছে এই পয়েন্টটাকে, সো এটা বিওএস হবে। সো মার্কেট আবার যাচ্ছে উপরে, এটাকে ব্রেক করেছে, এটা একটা বিওএস। সো আশা করি মার্কেটের যে ব্রেক অফ স্ট্রাকচার এবং মার্কেট স্ট্রাকচার শিফট সেটা বুঝতে পেরেছেন, বিকজ এইটা হলো যে আমাদের ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডের যে লাস্ট সুইং পয়েন্ট সেটা হলো এইটা। সো যখন মার্কেট নিচের থেকে উপরে উঠেছে এবং এই লাস্ট যে সুইং পয়েন্টটা সেটাকে ব্রেক করেছে, সো এটা কিন্তু এমএসএস হয়েছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। সো এটাই হলো ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড এবং মার্কেট স্ট্রাকচার শিফট, কিন্তু এইভাবে আমরা খুব সহজে বের করতে পারি। সো এখন কি করতে হবে? এখন আপনাদের যেটা কাজ সেটা হলো যে তিনটা জিনিস আমরা একসাথে পেলাম, আপনারা অলরেডি এটা ড্র করেছেন। সো আপনারা যখন এখন ড্র করবেন এটাকে বিওএস লিখবেন, আবার ডাউন ট্রেন্ডে যখন ড্র করবেন এটাকে বিওএস লিখবেন, এবং মার্কেট আপনি প্রথমে হাতে ড্র করবেন এইভাবে। প্রথমে আপনি প্যাড নিবেন বা কাগজ নিবেন, মার্কেট এইভাবে যখন যাবে তখন এইটা মার্ক করবেন, করে এখানে এইচ লিখবেন, মানে হায়ার হাই লিখবেন, এটা হায়ার লো লিখবেন, আর এটাকে বিওএস লিখবেন, বস। সো এটা হায়ার হাই হবে, এটা হায়ার লো হবে, এটা বস হবে, এটা হায়ার হাই হবে, এটা হায়ার লো হবে, আর এটা বস হবে। পরে আবার এইটাকে নিয়ে আসবেন এরকম, বিকজ এটা হলো লাস্ট সুইং, এটাকে ব্রেক করাই দিবেন, দিয়ে এখানে লিখবেন এমএসএস, এমএসএস। ওকে, দেন এখান থেকে আপনি আবার একটু ডাউন ট্রেন্ড তৈরি করার চেষ্টা করবেন, করে এটাকে লিখবেন বস, বিওএস, এখানে লিখবেন লোয়ার হাই, আর এই পয়েন্টটাকে লিখবেন, এই যে পয়েন্টটাকে লোয়ার লো, এটা লোয়ার লো, এটা লোয়ার হাই, এটা লোয়ার লো, এটা লোয়ার হাই। তো আপনি আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসছেন, আবার যখন ডাউন ট্রেন্ডে আসবেন, ডাউন ট্রেন্ড থেকে আবার আপ ট্রেন্ডে যাবেন, এখানে লাস্ট সুইং এটা ছিল, এইভাবে ব্রেক করবেন, করে এটার নাম দিবেন এমএসএস, এটাকে আবার নিচে নিয়ে আসবেন, নিয়ে উপরে উঠবেন, সো এটাকে নাম দিবেন বস। তখন এটা হবে হলো হায়ার হাই পয়েন্ট, আর এটা হায়ার লো পয়েন্ট। আবার নিচে আসবেন, আবার উপরে যাবেন, এটা লিখবেন, এটা হায়ার হাই হবে, এটা হায়ার লো হবে। আপনি যদি মনে করেন যে আপনি এগেইন আবার এই যে লোটা আছে এটা ব্রেক করে মার্কেট স্ট্রাকচার ব্রেক করাবেন, আপনি আবার নিচে আসবেন, এসে এটাকে এমএসএস লিখবেন, আবার এখান থেকে একটা ডাউন ট্রেন্ড করার চেষ্টা করবেন। ওকে, সো এইভাবে আপনি প্রথমে আপনার খাতায় ড্র করবেন, করার পরে আপনি চার্টে যাবেন, সেটা ওটিসি হতে পারে, রিয়াল মার্কেট হতে পারে, আপনি যেখানে বসেন, বিকজ আমাদের সব স্ট্র্যাটেজি সব জায়গায় কাজ করে। বাট রিয়াল মার্কেট আসার পর আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি এইভাবে ড্র করবেন, এটা ড্র করবেন, এটা বস লিখবেন, এটা বস লিখবেন। ওকে, তারপরে এটা দেবেন, এখানে এইটা হলো মার্কেট স্ট্রাকচার শিফট, এমএসএস, এরপরে এটা বস, এটা বস, এটা বস, আর প্রত্যেকটা সুইং পয়েন্টের কি নাম সেটা লিখে দেবেন। এটা হলো হায়ার লো, সরি এটা হলো লোয়ার হাই, এটা লোয়ার লো। সো এইভাবে ড্র করে লিখে দিবেন। ওকে, আশা করি আপনার হোমওয়ার্ক বুঝতে পেরেছেন। আমরা এই সেম জিনিসটাই নেক্সট ক্লাসে ড্র করব হলো ইন্ডিকেটর দিয়ে আর কি। ওকে, সো আগে প্রথমে হাতে কলমে ড্র করা শেখেন, তাহলে ইন্ডিকেটরটা ড্র করা আপনার জন্য সুবিধা হবে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর ইনস্ট্রাকশন যেভাবে দিয়েছি ঠিক সেভাবে কাজ করবেন। আশা করি ক্লাসটা ভালো লেগেছে, আমাকে ফিডব্যাক জানাবেন ইনবক্সে, এবং প্রত্যেকটা কাজ হোমওয়ার্ক যেটা দেই সেটা 100% অ্যাকুরেট ভাবে করার চেষ্টা করবেন। কোনো জিনিস না বুঝলে আমাকে ইনবক্স করবেন। ভালো থাকবেন সবাই, হ্যাপি ট্রেডিং।